7 জুলাই সকালে ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায় ক্ষেপণাস্ত্র দুটি ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে, তবে সফল হয়েছে কিনা তা তদন্তাধীন। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জেরুজালেমের দক্ষিণে এডজিয়ন ব্লক ও হেব্রন এলাকায় সাইরেন বেজে ওঠে। এর জবাবে ইসরায়েল ইয়েমেনের হোসেন, রাস ইসা ও সালিফ বন্দর ও রাস কান্তি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালায়। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানায় ইসরায়েল হোদেইদা শহরে একের পর এক আক্রমণ চালিয়েছে। এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই হামলাকে তিনি সম্পূর্ণ সফল দাবি করেছেন এবং বলেছেন এতে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। ইসরায়েলি জরুরি পরিষেবা জানায় এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।